বরাক উপত্যকার রাজনীতির যে পালা রয়েছে সেই পালার মধ্যে যদি কিছু লোকের নাম নেওয়া যায় তার মধ্যে রাজেশ দেব একটা অনন্য নাম। কারণ যখন সন্তোষ মোহন দেব রাজনীতি শুরু করেছিলেন তখন থেকেই কিন্তু রাজেশ দেব উনাদের সাথে ছিলেন। পালা বদল হয়েছে বিভিন্ন সময় এবং সেই পালা বদলের সাথে সাথে উনিও কিন্তু উনাদের পরিবারের সাথে সন্তোষ মোহন দেব বলুন, বিথিকা দেব বলুন বা সুস্মিতা দেব বলুন, হাত ধরে একই রাস্তায় উনি এতদিন ধরে হাঁটছিলেন। এভাবে হাঁটতে হাঁটতে শেষমেশ দেখা গেল যে নতুন করে তৃণমূল কংগ্রেসে সুস্মিতা দেব জয়েন করেছিলেন এবং সুস্মিতা দেব তৃণমূল জয়েন করার পরও কিন্তু রাজেশ দেব কিন্তু পিছু পা হননি এবং নিজের কে এইভাবেই মানিয়ে নিয়েছিলেন। দীর্ঘদিন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের শরীরের ঘাম ঝরিয়েছিলেন, বারবার প্রত্যেকটা জায়গায় গিয়েছেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ কলকাতায় তৃণমূল কংগ্রেসের যে অবস্থা হয়েছে তার পাশাপাশিভাবে সেটার প্রতিচ্ছবি কিন্তু প্রত্যেকটা জেলায় বা গোটা ভারতবর্ষে পড়েছে এবং সেটার দিকে লক্ষ্য করেই কিন্তু সুস্মিতা দেব আজকের তারিখে সেই দল পদত্যাগ করেছেন। দল পদত্যাগ করেছেন, শুধু দল থেকে নয় সব কিছু থেকেই উনি পদত্যাগ করে দিয়েছেন এখন পর্যন্ত। আর তার কারণে কিন্তু কিছুটা হলেও বুকে ব্যথা রয়েছে এবং সেই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রাজেশ দেব আমাদের সাথে আছেন। আমি ওনার সাথে কথা বলে জানবো পুরো বিষয়টা কীরকম লাগছে, কি বলতে চাইছেন এবং আগামীতেই বা ওনাদের পরিকল্পনাটা কি রয়েছে সে বিষয়টা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমার সাথেই আছেন রাজেশ দেব, আমি জানবো। দাদা কি বলবেন, আপনি তো দীর্ঘদিন কংগ্রেস থেকে সেই সন্তোষ মোহন দেব থেকে শুরু করে বিথিকা দেব বা সুস্মিতা দেব দীর্ঘদিন আপনি এক পথে হাঁটলেন। তো এই যে হাঁটার পর আজকের তারিখে টিএমসি আপনিও এসেছেন, তারপর আপনি শরীরে প্রচুর ঘাম ঝরিয়েছেন, একলব্যের মতো আপনি কাজ করেছেন। তো কী বলবেন এখন বর্তমান অবস্থা? দেখুন, টিএমসিতে আমরা যখন জয়েন করেছিলাম অনেক উদ্দেশ্য নিয়ে, অনেক আশা নিয়ে জয়েন করেছিলাম এবং টিএমসি দলটা পশ্চিমবঙ্গে পাওয়ারে ছিল, আসামে কিন্তু পাওয়ারে নেই। আমরা এই লাস্ট 4 বছর আমরা অনেক কষ্ট করেছি, কাছাড়ের বিভিন্ন জেলায় ইন্টারভিউ গিয়ে আমরা সংগঠন করেছি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর আজকে টিএমসি অবস্থা এত তাড়াতাড়ির মধ্যে, এত কম সময়ের মধ্যে যে অবস্থা হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে, এবং টিএমসি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে হেড অফিস। আজকে হেড অফিসটার যদি এই অবস্থা হয়, আজকে বিভিন্ন দিকে খালি টিএমসির খালি ভাঙ্গন, এমএলএরা ভেঙে চলে যাচ্ছে, এমপিরা ভেঙে চলে যাচ্ছে। কিন্তু এই অবস্থাতে দেখুন একটা দল চলতে পারে না। আজকে পশ্চিমবঙ্গতে যদি টিএমসির কিছু না থাকে, আমরা এটাকে এই কাছাড় জেলা আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাব, সেই সব দিক চিন্তা করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এবং সুস্মিতা দেবও চিন্তা করে দেখেছেন যে এইভাবে একটা দল চলতে পারে না। তো তাই তিনি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে দেখা করে কথা বলেছেন এবং আগামী 2-1 দিনের মধ্যেই তিনি হয়তো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। আপনার সাথে কি এর আগে ডিসকাশন করা হয়েছিল যে আমি দল ছাড়ছি, মানে সুস্মিতা দেব ডিসকাস করেছি? হ্যাঁ, কালকে দুপুর থেকে আমার সাথে কথা চলছিল যে কিভাবে আমরা এই দলটা করব এখন। আর এবং শুধু সুস্মিতা দেব না, আমাদের কাছাড় জেলার বিভিন্ন গ্রামেগঞ্জে যারা আমাদের ওয়ার্কাররা, আমাদের জেলার পদাধিকারীরা প্রত্যেকদিন আমার সাথে বসতো এবং কথা বলতো যে হেড অফিসে যদি কিছু না থাকে আমরা কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব। ওইসব কথা চিন্তা করেই কালকে ডিসিশনটা নেওয়া হয়েছে। তো দেখলেন উনি ঠিকভাবে কথা বলতে পারছেন না। দলের অনুগত যেটা দেখা যায়, দলের প্রতি যেটা ভালোবাসা, ওনার চোখ ভরে আসছে, জিহ্বা ভারী হয়ে আসছে, ঠিকমতো কথা বলতে পারছেন না। কারণ টিএমসিকে বরাক উপত্যকার প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর জন্য দিন রাত এক করে পরিশ্রম করে কিন্তু উনি করেছিলেন এবং সেই দিকটা যদি আমরা দেখি আজকের তারিখে সেই টিএমসি কিন্তু মুছে যাবে বরাক উপত্যকা থেকে। কারণ যেহেতু মূল অফিস যেটা রয়েছিল সেই অফিসেই নেই এবং সেখানে যারা পদাধিকারী রয়েছিলেন তারাও নেই। তার কারণে কিন্তু এবার সেই দল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আর তার কারণেই কিন্তু আজকে ওনারাও কিন্তু অন্য দলে যোগদান করার কথা
ভাবছেন। আমার কাছে যে খবর আছে, যে আমি যতটুকু জানতে পেরেছি বিশেষ সূত্র অনুযায়ী, যেমন কলকাতার আমার যারা বন্ধুবান্ধব রয়েছেন ওনাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে সুস্মিতা দেব খুব সম্ভব বিজেপিতে জয়েন করবেন, এবং শুধু বিজেপিতে জয়েন করবেন না, হেমন্ত বিশ্ব শর্মার একজন বিশ্বস্ত দলীয় কর্মী হিসাবে কাজ করবেন। ভালো একটা পদও ওনাকে দেওয়ার কথা রয়েছে, যেটা বিশেষ সূত্র মতে আমার কাছে খবর এসেছে কলকাতার থেকে। অন্যদিকে কিন্তু আবার একটা কথা রয়েছে যে সুস্মিতা দেব যখনই বিজেপিতে জয়েন করবেন তখনই কিন্তু তৃণমূলের যারা রয়েছেন কাছাড় জেলায় তারাও কিন্তু একজুট হয়ে সেই বিজেপিতেই যোগদান করবেন বলে এখন পর্যন্ত খবর রয়েছে। দর্শকরা, একটা সবচেয়ে ভাববার বিষয়টা হচ্ছে যে যে যাই করুক না কেন সময়ের সাথে সব কিছুর পরিবর্তন হয়ে যায়, এবং আজকের তারিখে টিএমসিরও সেম অবস্থা হয়েছে, একেবারে দলের যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি।